আজকে আমি বানাবো মটর পনির। আর এই মটর পনির দিয়ে রুটি, পরোটা, নান খেতে কিন্তু দারুণ হয়। এটা সকালে ব্রেকফাস্টে বলুন বা রাত্রের ডিনারে যদি হয় তাহলে কিন্তু পুরো প্লেট খালি। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। মটর পনির বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পনির, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, টক দই, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঘরে থাকা এরকম সমস্ত উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি সুস্বাদু খাবার হলে পুরো জমে যাবে। আর লাগবে গ্রিন মটর, একদম কুচনো জিরে জিরে করে পেঁয়াজ, বাটার আর ধনে গুঁড়ো। এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম জল। এই গরম জলটা নেওয়ার জন্য আমাদেরকে পনির না ভাজলেও পনিরটা খুব সুন্দর নরম থাকবে, তার জন্য চলুন এবার পনিরটাকে ওই গরম জলের মধ্যে ভিজিয়ে দিই। আর এই গরম জলের মধ্যে আমি আগে থেকেই অল্প একটু নুন দিয়েছিলাম। এবার পনিরটা বেশ কিছুক্ষণ ভেজানো থাক, ততক্ষণে আমি এদিকে একটা সুন্দর মশলা বানিয়ে নিই। যেহেতু এটা বাটার পনির, তাই জন্য সাদা তেলের সঙ্গে কিছুটা বাটার দিলে মশলার টেস্ট কিন্তু দারুণ হয়। এবার বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর ওর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো কেটে রাখা টমেটো। আর এই টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে গলে আসার ঠিক একটু আগে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারু মগজ। আমি এখানে ভাঙা কাজু ইউজ করেছি, আপনারা এখানে গোটা কাজুও ব্যবহার করতে পারেন। এবারে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা এবার তুলে নিতে হবে। আর এই মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার মশলাটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ফের সেই কড়াতেই আবারও কিছুটা তেল দিয়েই ওর মধ্যে আমি দিয়ে দেব আবারও একটু বাটার দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে বাটারটা গলতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এলাচ, কাঠ, লবঙ্গ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করেই দিয়ে দেব বড় সাইজের দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা আপনারা যত সুন্দর আর ছোট ছোট করে কাটতে পারবেন তাহলে তরকারিটার স্বাদটাও কিন্তু দারুণ হবে। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একদম পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভর্তি ভর্তি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবার কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে সুন্দর করে প্রত্যেকটা মশলার কালার চেঞ্জ হতে শুরু করেছে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টক দই। আর টক দইটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। আর এই প্রত্যেকটা মশলা করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই প্রত্যেকটা মশলা আমি 1/2 চামচের মতো করে নিয়েছিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা তখনও লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ ওর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। একটু জোরে হাই ফ্লেমে মশলা করলে মশলাটা ধরে যেতে পারে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল দেওয়ার পর একটু ফুটতে শুরু করলেই দিয়ে দেব পনিরগুলো দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ওপর থেকে ছড়িয়ে দেবে কসৌরি মেথি। এই কসৌরি মেথি দেওয়ার জন্য এই মটর পনিরের স্বাদটা কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো হয়। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আমার মটর পনিরটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা আর দেবো 1 চামচের মতো ঘি দিয়ে এবার নামিয়ে নেব। এই রকম একটা মটর পনিরের সাথে যদি বাটার নান বা কুলচা, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খুব জমে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর যদি বাড়িতে একবার বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ওই কমেন্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।